ভোটদান প্রক্রিয়ার উপর নজরদারি বাড়ানোর জন্য এখন থেকে সমস্ত ভোট কেন্দ্রের ওয়েবকাস্টিং করবে ভারতের নির্বাচন কমিশন। বিহার বিধানসভা নির্বাচন থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। তথ্য কমিশনের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য হবে ওয়েবকাস্টিং, অর্থাৎ প্রকাশ করা হবে না এই সব তথ্য। উল্লেখ করা যেতে পারে, এখনো পর্যন্ত মাত্র 50% ভোট কেন্দ্রের জন্য করা হতো ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারনেট সংযোগ আছে এমন এলাকায় করা হবে ওয়েবকাস্টিং। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ নেই সেখানে করা যেতে পারে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির মতো বিকল্প ব্যবস্থা। রাজ্য, জেলা এবং বিধানসভা আসন স্তরে স্থাপন করা হবে ওয়েবকাস্টিং মনিটরিং কন্ট্রোল রুম। এটি তদারকি ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি স্তরে নিয়োগ করা হবে নোডাল অফিসার। 20 ডিসেম্বর 2024 তারিখে ভোট কেন্দ্রের সিসিটিভি, ওয়েবকাস্টিং ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিং এর মতো কিছু ইলেকট্রনিক নথি জনসমক্ষে প্রকাশ রোধ করার জন্য নিয়ম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশনের সুপারিশে 1961 সালে নির্বাচন পরিচালনা বিধিমালার 93(2)(a) বিধি সংশোধন করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচন সম্পর্কিত সমস্ত নথি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে 93 নম্বর বিধিতে। নির্বাচন সম্পর্কিত সকল নথি নিয়ম অনুসারে জনসাধারণের জন্য উপলব্ধ হবে বলে রচনা করা হয়েছে নতুন বিধি। তবে নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে কংগ্রেসের একটি আবেদন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সিসিটিভি ফুটেজ দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে ভুয়া তথ্য বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সেই কারণেই ইলেকট্রনিক রেকর্ড জনসমক্ষে প্রকাশের উপর আরোপ করা হয়েছিল নিষেধাজ্ঞা। তবে পরিবর্তনের পরও এই প্রার্থীদের কাছে উপলব্ধ থাকবে রেকর্ডগুলি। অন্যরা এটি পেতে যেতে পারেন আদালতে। ইতিপূর্বে একটি মামলায় আবেদনকারীর সাথে হরিয়ানা বিধানসভা নির্বাচন সম্পর্কিত নথি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিল পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। এতে বিধি 93(2) এর অধীনে বিবেচনা করা হয়েছিল সিসিটিভি ফুটেজও। তবে এই নিয়মে ইলেকট্রনিক রেকর্ড অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এই অস্পষ্টতা দূর করার জন্য পরিবর্তন করা হয়েছে নিয়মটি। মনোনয়ন ফর্ম, নির্বাচনী এজেন্ট নিয়োগ, ফলাফল এবং নির্বাচনী হিসেব বিবরণীর মতো নথি নির্বাচন পরিচালনা বিধিতে উল্লেখ করা আছে বলে হাইকোর্টকে বলেছিল নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে আচরণবিধির আওতাভুক্ত নয় সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিং এর মতো ইলেকট্রনিক নথিগুলি। ভোট কেন্দ্রের সিসিটিভি কভারেজ এবং ওয়েবকাস্টিং নির্বাচন পরিচালনা বিধিমালার অধীনে করা হয় না, বরং করা হয় স্বচ্ছতার জন্য বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে নিয়মের উল্লেখ করে ইলেকট্রনিক রেকর্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছিল নির্বাচন কমিশন। শুধুমাত্র নিয়মে উল্লেখিত নথিগুলিই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে সংশোধনীতে। নিয়মে উল্লেখিত অন্যান্য নথিগুলি জনসমক্ষে প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত নয় বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।